হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 2তে চলে এসেছি। এর আগের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি। তাহলে আগের ক্লাসে আমরা যে কনসেপ্ট শিখেছিলাম সেইটাই হচ্ছে ভয়েস চেঞ্জের মূল বেস বা মূল ভিত্তি। ওই নিয়মের উপর নির্ভর করেই আমরা প্রত্যেকটা টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। তাহলে প্রথমে দেখা যাক আমরা প্রেজেন্ট টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জে কনভার্ট করব। প্রথমে দেখো, এটা আমি যেটা লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একটা করে সেন্টেন্স বলতে থাকবো এবং তোমাদেরকে এই যে রুলস সেটাও আর একবার আমি বলতে থাকব। তাহলে আমরা আগের যে ক্লাসে সেখানে কি শিখেছিলাম যে একটা সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব টেন্সের যে ভাগ আছে সেই ভাগগুলোকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে প্রথম সেন্টেন্স কি? আই রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখি। এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এ লেটার যে অবজেক্ট সেটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, এ লেটার। তারপরে কি? বি অক্সিলারি। সাবজেক্টের পর আমরা বি অক্সিলারি ভার্বের ইউজ করব সেটাকে প্যাসিভে কনভার্ট করার জন্য, যেটা তোমরা বি ভার্বের টেন্স একটু দেখে নিও। তাহলে এখানে আমরা এ লেটারের পর সাবজেক্ট কে হবে? এম, ইজ না আর? ভেরি গুড, ইজ। এ লেটার ইজ। মেন ভার্বকে রাইট। তাহলে মেন ভার্বের আমরা কি বলেছিলাম? যে প্যাসিভই হোক না কেন সেখানে আমরা মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ নিয়ে নেব। তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট রাইট, পাস্ট রোট, পাস্ট পার্টিসিপল রিটেন। তাহলে আমরা কি লিখব? রিটেন। তারপরে আমরা কি বলেছিলাম? বাই প্রেপোজিশন। তারপরে এখানে অ্যাক্টিভের যে সাবজেক্ট আই, এখানে অবজেক্টিভ কেসে কি হবে? মি। তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি, এটা হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আর এই বিটা কি? এম অথবা ইজ অথবা আর প্যাসিভ ভয়েসে নিতেই হবে সাবজেক্ট অনুযায়ী। তারপরে প্লাস পিপি মানে কি? মেন, এম ভি মানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পিপি। তাহলে সেই অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ করে দিলাম। এর আগের ক্লাসে কিন্তু আমি রুলস বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে। এইটা তো গেল আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবারে ধরো প্রেজেন্ট ইনডিফিনিটেই আমাদের একটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে দিল। সেই নেগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। এখানে আমি রাইট লিখেছি বলে এই নয় যে তোমরা এটা কনফিউজড হয়ে যাবে। এখানে যেরকমই ভার্ব থাকবে তোমরা জাস্ট রুলস অনুযায়ী ফেলে দেবে, সেটাই হয়ে যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ধরো আই ডু নট রাইট এ লেটার, এটা অ্যাসার্টিভ, এটা হয়ে গেল আমাদের কি? নেগেটিভ সেন্টেন্স, বা এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সও আমরা বলতে পারি। এটা হয়ে গেল নেগেটিভ। তাহলে নেগেটিভ করতে গেলে আমরা ডু ভার্বের ক্ষেত্রে একটা ডু নট আনতে হয় প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে আই ডু নট রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি না। তাহলে ওই নিয়ম অনুযায়ী আমরা এ লেটারটাকে প্রথমে সাবজেক্ট করব। তারপরে বি আনতে গেলে কি করতে হবে? এ লেটারের পরে অবশ্যই ইজ। এখানে যে ডু নট আছে, এখানে ডু নটটা প্যাসিভে আর ডু নট থাকবে না, ওটা শুধু নট হয়ে যাবে। কারণ আমরা কি জানি? বি অক্সিলারির পর সবসময় নট বসে। তাহলে এটা আমাদের নেগেটিভ হয়ে গেল, নট। ঠিক একইভাবে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। তারপরে যেমন প্রেপোজিশন বাই, তারপরে আয়ের অবজেক্টিভ কেস কি? মি। আই, এই এ লেটার ইজ নট রিটেন বাই মি হয়ে গেল আমাদের প্যাসিভে কনভার্ট। তাহলে কত সহজ দেখতে পাচ্ছ। এইটাকে শুধু জাস্ট তোমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে, তাহলেই কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ আর কোনো ব্যাপারই নয়। তারপরে এই সেন্টেন্সটাকেই আমরা ইন্টারোগেটিভে শিখব ভয়েস চেঞ্জ। ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লেখো? এটা আমাদের ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক চিহ্ন। এটাকে যারা তোমরা জানো না, প্রথমে কি করবে? ডুটাকে বাদ দাও, ইউ রাইট এ লেটার। ইউ রাইট এ লেটার মানে কি? তুমি একটি চিঠি লেখো। এটাকে আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে কনভার্ট করলাম। এরপরে আমরা এই অ্যাসার্টিভটাকে যদি ভয়েস চেঞ্জ করি, ইউ রাইট এ লেটার, আমরা কি করতে হবে? আমাদের এ লেটার, এ লেটারের পরে ইজ, তারপরে কি? পাস্ট পার্টিসিপল রিটেন, তারপরে কি? প্রিপোজিশন বাই, তারপরে অবজেক্টিভ কেস কি? ইউর, ইউ, সেটা পরিবর্তন হয় না। ইউ রাইট এ লেটার, ডুটাকে আমরা
বাদ রাখলাম, কারণ ইউ রাইট এ লেটারটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করলাম। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করলাম, কিন্তু এক্সামিনার আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভ চেয়েছে। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভ করতে চাই তাহলে কিন্তু আমাদের এইটা লিখলে হবে না, আমাদের এটাকে ইন্টারোগেটিভেই আনতে হবে। তাহলে বি অক্সিলারিটাকে যেটা আমরা নিয়েছি সেটাকে প্রথমে আনবো, ইজ, তারপরে এই সাবজেক্টটাকে যেমন আছে তেমন বসাবো, ইজ এ লেটার, মেন ভার্ব যেমন আছে বসিয়ে দেবো, তারপরে বাই প্রিপোজিশন আর ইউ। কিন্তু এখানে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, ফুল স্টপ দিলে কিন্তু আমাদের এটা ভুল হয়ে যাবে, অবশ্যই খেয়াল রাখবে ওটাকে কোয়েশ্চেন মার্ক আমাদের দিতেই হবে। তাহলে ইউ রাইট এ লেটার, এটাকে আমরা প্রথমে কনভার্ট করলাম কি অ্যাসার্টিভের প্যাসিভে, এ লেটার ইজ রিটেন বাই মি। সেটাকে যেহেতু আমাদের ডু ইউ রাইট এ লেটারের ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তাই এটাকে আমাদের কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভে কনভার্ট করার জন্য আমরা কি করলাম, ইজ অক্সিলারিটাকে সেন্টেন্সের প্রথমে আনলাম, তারপরে যেমন সেন্টেন্স আছে জাস্ট বসিয়ে দিলাম, দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভের প্যাসিভ ভয়েস। এবার এই ইন্টারোগেটিভটাই নেগেটিভে হয়ে যেতে পারে। কীরকম, ডোন্ট ইউ রাইট এ লেটার, তুমি কি চিঠি লেখো না, ইউ ডু নট রাইট এ লেটার, ইউ ডু নট এটা ইউ ডু নট রাইট এ লেটার প্যাসিভে কনভার্ট করি, সেই একই নিয়ম, এ লেটার সাবজেক্ট, ইজ নট নেগেটিভের জন্য রিটেন বাই ইউ, কারণ ইউ সাবজেক্টিভ অবজেক্টিভ একই কেস। তাহলে এটাকে কিন্তু আমাদের প্যাসিভ ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকে প্যাসিভে কনভার্ট করতে হবে। তাহলে সেই একই রুলস, ইজটাকে জাস্ট সামনে আনবো, ইজ এ লেটার নট রিটেন বাই ইউ কোয়েশ্চেন মার্ক। তাহলে ইজ এ লেটার নট রিটেন বাই ইউ, এইটা যারা তোমরা বিগিনার তাদেরকে প্রথমে কিন্তু অ্যাসার্টিভে কনভার্ট করতে হচ্ছে, কিন্তু যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা এই অ্যাসার্টিভ আমি যেটা নিয়েছি এই অ্যাসার্টিভটাকে তোমাদের আর করতে লাগবে না, তোমরা জাস্ট সেন্টেন্স দেখেই অ্যাসার্টিভে মনে মনে কনভার্ট করে নেবে, কনভার্ট করে নিয়েই সেটাকে বি অক্সিলারিটাকে জাস্ট সামনে এনে দেবে, এনে দিয়ে পুরো সেন্টেন্সটা লিখে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে, তাহলে তোমাদের প্যাসিভে কনভার্ট হয়ে গেল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি কি নিয়ম খেয়াল রাখবো, বিটাকে আমাদের খেয়াল রাখতে হবে, কি বি অক্সিলারি আমরা নেব। এখানে যেহেতু এ লেটার আমরা সবসময় নিয়ে ইউজ করলাম, তাই জন্য আমাদের বি প্রত্যেকটার ক্ষেত্রে নিতে হয়েছে ইজ, কিন্তু সাবজেক্ট অনুযায়ী তোমরা বিটাকে বসাবে। বি এর সাথে আমাদের কি পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব প্যাসিভে কনভার্ট করার জন্য, সেটা তো আমি যেমন হয় তেমন লিখেই দিলাম। তাহলে এইটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। এই প্রেজেন্ট ইনডিফিনিটের পর আমাদের শিখতে হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখতে গেলে আমাদের যেমন যেমন সেন্টেন্স দরকার সেটা আমি লিখে নিই, লিখে নিয়ে তোমাদেরকে আমি বোঝাবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে আমাদের কি কি নিয়ম ফলো করতে হবে। একই রুলস, জাস্ট একটু পরিবর্তন হবে, সেটা তোমরা দেখো। সেটাকে যেহেতু তোমাদের বুঝতে না অসুবিধা হয়, এই স্ক্রিনে আমি প্রত্যেকটা সেন্টেন্স লিখে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের, আমি এখানে ভয়েস চেঞ্জ করতে থাকছি। ধরো আই রাইট এ লেটার, এটাকেই আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখলে আমাদের কি হবে, কোয়েশ্চেন মানে সেন্টেন্সটা তোমাদের স্ক্রিনে আসছে দেখো, আই রাইট এ লেটার, এটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি তাহলে কি হবে, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। তাহলে যদি আই অ্যাম রাইটিং এ লেটার লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সেটাকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করতে চাই তাহলে একই রুলস, প্রথমে অ্যাক্টিভের অবজেক্টটাকে সাবজেক্ট করে নাও, এ লেটার, তারপরে কি বি ইজ। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস করার ক্ষেত্রে আমাদেরকে কি আনতে হবে, বিং, যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বি ভার্বে শিখেছি। বিং আনতে হবে, এম ইজ আর এর সাথে বিংটাকে আনতে হবে, তবেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারবো, নাহলে আমাদের সেন্টেন্স ভুল হয়ে যাবে। তাহলে কি
এ লেটার ইজ বিং, শুধু বিংটা আমরা আনবো। যে কোনো রকমের সেন্টেন্স থাক, যে কোনো রকমের মেন ভার্ব থাক, রাইট ছাড়া যে কোনো রকমের মেন ভার্ব, প্লে হতে পারে, গিভ হতে পারে, যাই থাক, আমরা জাস্ট বি এর পরে একটা বি অক্সিলারি ইজ এর পরে আর একটা বিং আনবো। বিং তারপরে যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করেছি ঠিক তেমনই লিখে দেবো, রিটেন বাই মি। তাহলে ওটা তোমরা দেখতে পেলে রিটেনটা প্রত্যেকটা ক্ষেত্রেই একই। এবার এটাকেই যদি আমরা নেগেটিভে করি, 2 নম্বরে আমরা নেগেটিভ করেছি, তাহলে কি হবে? আই অ্যাম নট রাইটিং এ লেটার, আই অ্যাম নট রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি না। সেটাকে আমরা যদি প্যাসিভ করি কি হবে দেখে নাও, এ লেটার, যেমন অবজেক্টটাকে এখানে সাবজেক্ট করো, কোয়েশ্চেন মানে সেন্টেন্স তোমাদের স্ক্রিনে আসছে, এ লেটার ইজ, যেহেতু এটা আমরা নেগেটিভে করছি, নট যেমন আছে তেমন, রিটেন বাই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এরম হয় না এ লেটার ডুইং নট রিটেন বাই মি, দুটা শুধু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রেই নিয়ে আসব, কিন্তু এ লেটার বাই আই অ্যাম নট রাইটিং এ লেটার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে কি করলাম আমরা, এ লেটার অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ইজ অক্সিলারি নিলাম, নট, তাহলে এখানে ভুল কি পেলে তোমরা? ভেরি গুড, এ লেটার ইজ নট বিং, ভেরি গুড। কারণ যেহেতু আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করছি তাই আমাদের এখানে একটা ইজ বিং অক্সিলারি আনতে হবে এবং এই নটটাকে আমরা ইজ আর বিং এর মাঝে বসিয়ে দেব, তারপরে যেমন সেন্টেন্স আছে তেমন লিখে দেব। এরপরে কি, এরপরে দেখো আমরা কি করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি সেটাকে আমরা কি বলতে পারি, আর ইউ রাইটিং এ লেটার, আর ইউ রাইটিং এ লেটার, সেটা আমরা কি লিখতে পারি, আর ইউ রাইটিং এ লেটার, এটাকে আমরা করলাম কি ইন্টারোগেটিভ। তাহলে এই ইন্টারোগেটিভটাকেই যদি আমরা অ্যাসার্টিভে কনভার্ট করি কি হবে, ইউ আর রাইটিং এ লেটার, ভেরি গুড, ইউ আর রাইটিং এ লেটার, এটাকে আমরা ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভে কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পর এটাকেই যদি আমরা প্যাসিভে করি কি লিখবো আমরা, এ লেটার ইজ নট বিং রিটেন বাই ইউ, এ লেটার ইজ নট বিং রিটেন বাই ইউ, এটাকে আমরা প্যাসিভে কনভার্ট করলাম, কিন্তু আমাদের কি জানতে চেয়েছে, এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এটা নেগেটিভ নয়, অ্যাসার্টিভে আমরা করব। তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই মি এটাকে আমরা প্যাসিভে কনভার্ট করলাম, কিন্তু এই প্যাসিভটাকেই আমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভের প্যাসিভ করতে হবে। তাহলে আমরা কি করব, বি অক্সিলারিটাকে সামনে আনবো, ইজ এ লেটার বিং রিটেন বাই ইউ, এটাকে কোয়েশ্চেন, এটা হচ্ছে মেন সেন্টেন্স, তার ভয়েস চেঞ্জ হচ্ছে এইটা। তাহলে তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের এই দুটো স্টেপ করতে লাগবে না, তোমরা এই আর ইউ রাইটিং এ লেটার এটা দেখার পর ঝট করে বলে দেবে এ লেটার ইজ বিং রিটেন বাই ইউ, তখন ইজটাকে জাস্ট সামনে এনে দেবে, সামনে আসার পর যেমন সেন্টেন্স আছে তেমন বসিয়ে দিলেই আমাদের ভয়েস চেঞ্জ শেষ। তাই এই হচ্ছে কনসেপ্ট। এরপরে এটাকেই যদি আমরা আর ইউ রাইটিং এ লেটারটাকে এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন আমাদের কি হবে, আর ইউ নট রাইটিং এ লেটার, সেটাকেই আমরা অ্যাসার্টিভে যদি কনভার্ট করি সেটা কি হবে, ইউ আর নট রাইটিং এ লেটার। ইউ আর নট রাইটিং এ লেটারটাকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করি তাহলে কি, এ লেটার
is not being written by you, a letter is not being written by you। যেহেতু আমরা প্যাসিভ করেছি তাই ইজ আর বিং আমাদের অক্সিলারি আনতে হয়েছে, তার সাথে এই নটটাকে নেগেটিভের জন্য আনতে হয়েছে। তাহলে এটাকেই যদি আমরা প্যাসিভে কনভার্ট করি তাহলে আমাদের কি করতে হবে, ইজটাকে জাস্ট সামনে আনতে হবে, এই লেটারটাকে তারপরে লিখতে হবে, যেমন আছে তেমন লিখে দেবো, ইজ এ লেটার নট বিং রিটেন বাই ইউ। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট, ইজ এ লেটার নট বিং রিটেন বাই ইউ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো আমরা দেখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াসে তাহলে আমরা কি বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা অ্যাম ইজ আর অক্সিলারি এনেছিলাম প্যাসিভ কনভার্ট করার জন্য, তার সাথে কি পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস সেহেতু অ্যাম ইজ আর এর সাথে আরও একটা অক্সিলারি বিং আনতে হবে, তার সাথে ফার্স্ট পার্টিসিপল অফ মেন ভার্ব বসিয়ে যেমন রুলস ঠিক তেমন অনুযায়ী বসিয়ে দেবো। শুধু আমাদের দেখতে হবে সাবজেক্ট, এই যে সাবজেক্টের পরে ভার্বটা যেন প্যাসিভে আমরা ঠিক বসাই। এ লেটার ছেড়ে যদি আমাদের এখানে সাবজেক্ট হতো আই তাহলে হয়তো আমরা লিখতাম অ্যাম, যদি আমাদের সাবজেক্ট হতো ইউ তাহলে আমরা লিখতাম আর। তাহলে এইটা হচ্ছে মেন রুলস, তোমরা অবশ্যই এটাকে খাতায় নোট ডাউন করো না, কারণ আমি একটা নোট এরপরে দিয়ে দেবো। তাহলে এরপরে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব। তোমরা একটা জিনিস মাথায় রাখো, আমি রাইট ওয়ার্ডটাকে দিয়ে বোঝাচ্ছি যাতে তোমরা ফুল কনসেপ্ট ভালোভাবে বুঝতে পারো। তোমাদের যে ভার্বই থাকুক না কেন তোমরা শুধু এই টেন্সের আকারে বসিয়ে দেবে, বসিয়ে দিলে আর ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাদের জানতে হবে, জেনে নিলেই ভয়েস চেঞ্জ আর তোমাদের কোনো ব্যাপার নয়। তাহলে এরপরে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে এইবারে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্টকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। দেখো, হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছে। এটা আমরা কি জানি, হ্যাজ রিটেন মানে আমরা প্রেজেন্ট পারফেক্টে সেন্টেন্সটাকে লিখেছি। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেও ঠিক সেম রুলসই আমরা ফলো করব। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এ লেটার। এ লেটার লেখার পর এখানে কিন্তু আমাদের অ্যাম ইজ আর বসালে হবে না, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে লেখা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী আমাদের বি ভার্ব কি নিতে হবে অক্সিলারি হিসাবে, হ্যাভ অথবা হ্যাজ বিন, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব। তাহলে এই লেটারের পর আমরা কি নেব, হ্যাজ নেব না হ্যাভ নেব? ভেরি গুড, এ লেটার হ্যাজ। তাহলে এই রিটেনটাই হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ আমরা কি জানি প্রেজেন্ট পারফেক্টে আমরা ভার্বের কি ফর্ম ইউজ করি, মেন ভার্বের প্রেজেন্ট এই পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এ লেটার হ্যাজ রিটেন, যেমন আছে তেমন রিটেনটাকে বসাবো। তারপরে বাই প্রিপোজিশন নেব, যেমন আমরা নিই। তারপরে এখানে যেহেতু হি সাবজেক্ট, তাহলে আমরা কি হি সাবজেক্ট হলে অবজেক্টিভ কেস বা অবজেক্টে আমরা কি বসাবো, হিম। তাহলে এ লেটার হ্যাজ রিটেন বাই হিম, কিন্তু আমরা কি নিয়ে নিই, আমরা এখানে বিনটাকে নিয়ে নিই। ভেরি গুড, তাহলে এই বিনটাকেও আমাদের নিতে হবে, তবেই আমাদের ভয়েস চেঞ্জটা সঠিক হবে। তাহলে দেখেছো, শুধু আমাদের হ্যাজ রিটেন বাই মি লিখলে হবে না, কারণ এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। তাহলে হ্যাভের সাথে কি নিতে হচ্ছে, বিন অক্সিলারি, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব। এই রুলস ফলো করলেই আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। যদি প্রেজেন্ট পারফেক্টে কোনো ভয়েস চেঞ্জ থাকে তোমরা এই রুলস অনুযায়ী লিখে দেবে, তোমাদের ভয়েস চেঞ্জ একদম সঠিক হয়ে যাবে। তারপরে যদি আমরা নেগেটিভ করি, হি হ্যাজ নট রিটেন এ লেটার, সে একটি চিঠি লেখেনি। তাহলে এ লেটারকে আমরা আবার সাবজেক্ট করি। এ লেটারের পর আমরা কি ভার্ব নেব, হ্যাজ নেব না হ্যাভ? ভেরি গুড, হ্যাজ। তারপরে আমরা নট নেগেটিভ করার জন্য, তারপরে আমরা কি নেব, বিন অক্সিলারি, যেটা আমি আগেই বললাম হ্যাজের সাথে বিন নিতে হবে, কিন্তু যেহেতু এটা নেগেটিভ তাই জন্য মাঝখানে আমরা নট বসিয়েছি। বাই, তারপরে যেমন আছে তেমন, এ লেটার হ্যাজ নট বিন ও রিটেন মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই হিয়ার অবজেক্টিভ কেস হিম। তাহলে এ লেটার হ্যাজ নট বিন রিটেন বাই হিম, রুলস অনুযায়ী আমরা ফেলে দিয়েছি, সেন্টেন্স আমাদের সঠিক। তারপরটা কি,
হ্যাজ হি রিটেন এ লেটার, সে কি একটি চিঠি লিখেছে? ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভটাকে যদি আমরা অ্যাসার্টিভে কনভার্ট করি তাহলে আমরা কি লিখতে পারি? হি হ্যাজ রিটেন এ লেটার। এটাকে আমরা অ্যাসার্টিভ করলাম। এই অ্যাসার্টিভটাকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করি কি হবে? এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। এটাকে আমরা প্যাসিভে কনভার্ট করলাম, কিন্তু আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে ইন্টারোগেটিভের প্যাসিভ। তাহলে ইন্টারোগেটিভ প্যাসিভ করার ক্ষেত্রে আমরা এই বি হ্যাজটাকে, আমরা এই হ্যাজ ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্টের জাস্ট সামনে এনে দেবো। হ্যাজ এ লেটার বিন বাই হিম। তাহলে কোয়েশ্চেন মার্কটা কিন্তু দিতে ভুলবে না। তাহলে এই হচ্ছে আমাদের মেন সেন্টেন্স, হ্যাজ হি রিটেন এ লেটার, সে কি একটি চিঠি লিখেছে? তোমরা যদি অনবরত প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমরা অনায়াসেই এই দুটো স্টেপ জাম্প করে যাবে, তোমরা লিখে দেবে হ্যাজ এ লেটার বিন রিটেন বাই হিম। এটাই হচ্ছে আমাদের প্যাসিভ। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমাদের কি খেয়াল রাখতে হচ্ছে? বি হ্যাভে বা হ্যাজের সাথে আমাদের বিন নিতে হচ্ছে, নিয়ে সেটার সাথে প্রেজেন্ট এই পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটা প্রত্যেকটা প্যাসিভের ক্ষেত্রে আমাদের নিতে হয় মেন ভার্বের, সেটা আমরা নিচ্ছি। তাহলে এই ইন্টারোগেটিভটাকেই আমরা যদি নেগেটিভে করি আমরা কি লিখতে পারি? হ্যাজ হি নট রিটেন লেটার। এই হ্যাজ হি নট রিটেন এ লেটারটাকে যদি আমরা একটু কোয়েশ্চেন মার্ক তুলে দিয়ে আমরা কি লিখতে পারি? হি হ্যাজ নট রিটেন এ লেটার। এটাকে যদি আমরা প্যাসিভে করি আমরা কি করতে পারি? এ লেটার হ্যাজ নট বিন রিটেন বাই হিম। এটাকেই যদি আমরা ইন্টারোগেটিভ করি জাস্ট হ্যাজটাকে আমরা প্রথমে আনব। হ্যাজ এ লেটার নট বিন রিটেন বাই হিম আর ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মার্ক। তাহলে এই হচ্ছে আমাদের রুলস। এই রুলসগুলো ফলো করলেই তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যাবতীয় ভয়েস চেঞ্জ করতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। এর আগের ক্লাসে বা প্রথম ক্লাসে আমি তোমাদের যে নিয়মগুলো বলেছিলাম সেই নিয়মগুলোর উপর ভিত্তি করেই আমরা কিন্তু এই ভয়েস চেঞ্জের ক্লাসটাকে করছি। ওই নিয়ম যদি না শেখো তাহলে কিন্তু তোমাদের পক্ষে ভয়েস চেঞ্জ করাটা অসম্ভব। আর প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই তিনটে টেন্স শিখে রাখবে, তোমাদের খুবই উপকারে লাগবে। তাহলে আমাদের কি খেয়াল রাখতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা যে বি ভার্বগুলো নিচ্ছি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমাদের জাস্ট সেগুলো খেয়াল রাখতে হবে। আর কোন সাবজেক্টের পর কি অক্সিলারি বসবে বি এর সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের পর আমরা যেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে নো ভয়েস চেঞ্জ লিখেছি কেন? কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না, ওটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করারও কোনো দরকার নেই, ওটাকে জাস্ট তোমরা ভুলে যাও, ওই সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে এর সাথে সাথে মোটামুটি আমাদের প্রেজেন্ট টেন্সের এই যে অ্যাসার্টিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ মোটামুটি কমপ্লিট। এরপরে কিছু আমরা এক্সাম্পল বা এক্সারসাইজ তোমাদেরকে আমি করে দেখাবো, তোমরাও আমার সাথে করতে থাকবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। তাহলে এতক্ষণ আমরা যে প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখলাম, আমরা একটু এক্সারসাইজের মাধ্যমে দেখে নিই আমরা কেমনভাবে বা কতটুকু শিখতে পারলাম। আমি প্রত্যেকটা এক্সাম্পলেরই উত্তর করে দেব, তোমরাও আমার সাথে সাথে উত্তর করার চেষ্টা করো। তাহলে দেখো, প্রথম এক্সাম্পল কি? অলিভিয়া হেটস হার। অলিভিয়া তাকে ঘৃণা করে। এটা কোন টেন্সে লেখা? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা প্রথমে কি করব? হারটাকে সাবজেক্ট করলে কি হবে? সি। অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেসে হয়েছে হার থেকে সি। সি এর পরে আমরা কি বি নেব? ইজ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট। হেটের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? হেট, হেটেড, হেটেড। অলিভিয়া ইজ, এই সি ইজ হেটেড বাই কি? নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, অলিভিয়া।
আচ্ছা, এখানে হেডের সাথে এস কেন যুক্ত হলো? কারণ প্রেজেন্ট ইনডিফিনিটে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, হেডের সাথে এইচ এ টি এস এস যুক্ত হয়েছে, তাহলে কি সি ইজ হেটেড বাই অলিভিয়া, আমরা রুলস অনুযায়ী লিখে দিলাম। তাহলে তারপরটা কি? দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাদের কাজটা করা হয়ে গেছে বা তারা কাজটা করেছে। এটা কোন টেন্স অনুযায়ী লেখা? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? দ্য ওয়ার্ককে সাবজেক্ট করতে হবে। দ্য ওয়ার্কের পর আমাদের কি অক্সিলারি নিতে হবে? হ্যাজ বিন। ডান, এটাই হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। তারপরে কি? বাই। দে সাবজেক্টিভ কেস, দে যদি অবজেক্টিভ কেসে হয় কি হবে? দেম প্যাসিভের ক্ষেত্রে, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দেম। ক্লিয়ার? তারপরটা কি? আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। এটা কোন টেন্সে লেখা? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে ক্রিকেটটাকে আমাদের কি করতে হবে? সাবজেক্ট, তাহলে ক্রিকেট। বি নিতে হবে, ইজ, তারপরে কি যুক্ত করতে হবে? বিং। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেয়ের পাস্ট পার্টিসিপল কি? প্লেড বাই মি। আই এস অবজেক্টিভ কেস কি? মি। ক্লিয়ার? আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি। কোন টেন্সে লেখা? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বয়টাকে আমরা সাবজেক্ট করে দিই, দ্য বয়। কি? বি নিতে হবে, ইজ, ভেরি গুড। নো এর পাস্ট পার্টিসিপল কি? নোন। দ্য বয় ইজ নোন বাই লিখবো কি? একটা জিনিস মাথায় রাখো, নো এর সাথে আমরা বাই প্রেপোজিশন নেব না। সবসময় এটা খেয়াল রাখো, এটা প্রত্যেকটা পরীক্ষায় এসেও থাকে। তাহলে আমরা কি নেব? বাইয়ের পরিবর্তে আমরা নেব টু। তারপরে যেমন আয়ের অবজেক্টিভ কেস সেটা লিখে দেবো। এছাড়াও আরও কিছু কিছু ওয়ার্ড আছে বা ভার্ব আছে তার সাথে বাই না নিয়ে অন্যরকম প্রেপোজিশন নিতে হয়, সেটা একটু অ্যাডভান্স লেভেল, সেটা আমরা যখন আরও অ্যাডভান্সে যাব তখন শিখব। তাহলে দ্য বয় ইজ নোন টু মি, নোনের পরে আমরা কখনোই বাই প্রিপোজিশন নেব না, মাথায় রাখবে। রাজা ইজ ইটিং বিরিয়ানি, রাজা বিরিয়ানি খাচ্ছে। এটা কোন টেন্সে লেখা? অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বিরিয়ানি আমরা সাবজেক্ট করি, ইজের পরে আমরা কি নিতে হবে? বিং। ইজের পরে কি নিতে হচ্ছে? বিং। ইটেন, ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল বাই রাজা। তাহলে আমরা কি নিলাম? বিরিয়ানি ইজ বিং ইটেন বাই রাজা। ইজ বিং কেন হলো? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস। পরেরটা দেখা যাক। ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি ওই মেয়েটাকে চেনো? তাহলে এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, ইউ নো দ্য গার্ল, ইউ নো দ্য গার্ল। এই ইউ নো দ্য গার্লকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? দ্য গার্লকে আমরা সাবজেক্ট করব, তারপরে আমরা বি ইজ নেবো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা। নো এর নোন, তাহলে দ্য গার্ল ইজ নোন টু ইউ, এটাকে আমরা অ্যাসার্টিভ করলাম। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করে দিই তাহলে আমরা ইজটাকে প্রথমে নেব, তারপরে দ্য গার্ল যেমন আছে তেমন লিখে দেবো, তারপরে সেন্টেন্স যেমন আছে তেমন লিখে দেবো। হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভের প্যাসিভ, এটাই আমাদের রাইট সেন্টেন্স। বেশি প্র্যাকটিস করলে কি হবে? এটাকে তোমাদের আর ডাইরেক্ট তোমরা স্টেপ জাম্প করে এই প্যাসিভ ভয়েসে লিখে দিতে পারবে। তারপরটা কি? হ্যাজ রোহন ইনসাল্টেড ইউ, রোহন কি তোমাকে অপমান করেছে? তাহলে এটাকে যদি আমরা অ্যাসার্টিভে করতে চাই কি করতে হবে? রোহন হ্যাজ ইনসাল্টেড ইউ। এটাকে যদি আমরা আবার প্যাসিভে করি তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ বিন। কেন? কারণ এটা প্রেজেন্ট পারফেক্টে লেখা। ইউ হ্যাভ বিন ইনসাল্টেড বাই রোহন। এটাকেই যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আমরা কি করব? হ্যাভটাকে সামনে এনে দেবো জাস্ট। হ্যাভ ইউ বিন ইনসাল্টেড বাই রোহন। তাহলে আমাদের ইন্টারোগেটিভের প্যাসিভ কমপ্লিট। ক্লিয়ার? আর ইউ টিচিং এ লেসন, তুমি কি একটা পাঠ পড়াচ্ছ? এটাকেই যদি আমরা অ্যাসার্টিভে করি আমরা কি লিখতে পারি? ইউ আর টিচিং এ লেসন। এটাকেই যদি আমরা প্যাসিভে কনভার্ট করি কি হবে?
এই লেসনটাকে আমাদের সাবজেক্ট করতে হবে। তারপরে নিতে হবে ইজ, যেহেতু এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখলাম, আমাদের একটা বিং আনতে হবে। এ লেটার ইজ বিং, এই লেসন ইজ বিং টট, টিচ, টট, টট, পাস্ট পার্টিসিপল টট বাই ইউ। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট ইজটাকে সামনে আনতে হবে, তারপরে যেমন আছে তেমন বসিয়ে দেবো। ইজ এ লেসন বিং টট বাই ইউ। তাহলে আমাদের কি ভয়েস চেঞ্জ কমপ্লিট প্যাসিভের। ক্লিয়ার? এরপরে কি আছে, হ্যাভ ইউ নট বট এ কার, তুমি কি একটি গাড়ি কেনোনি? ইউ হ্যাভ নট বট এ কার, এটাকে যদি আমরা প্যাসিভে করি তাহলে এ কারটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, এ কার, তারপরে হ্যাজ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট লেখা, তারপর নেগেটিভের জন্য নট, আবার বিন, হ্যাজ এ কার নট বিন বট বাই ইউ, যেমন আছে তেমন। এটাকেই যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, জাস্ট হ্যাজটাকে আমরা সামনে এনে দেবো, হ্যাজ এ কার নট বিন বট বাই ইউ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোয়েশ্চেন মার্ক। তাহলে এই হচ্ছে কিছু এক্সাম্পল আমরা দেখলাম। তোমাদেরকে কি খেয়াল রাখতে হবে, কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে জাস্ট এই দুটো স্টেপ তোমরা জাম্প করতেই পারো, যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো। কোয়েশ্চেন মার্ক অবশ্যই দেবে, তারপরে যেমন রুলস আমি দেখালাম সেই অনুযায়ী সেন্টেন্সগুলো লিখে দেবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। আর কি করতে হবে আমাদের, এই যে কোন টেন্সের ক্ষেত্রে কি বি অক্সিলারি নিতে হচ্ছে সেটা তোমাদের মাথায় রাখতেই হবে, নাহলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে। ওই জন্য আমি বারবার করে বলছি বি ভার্বের টেন্সটা ভালো করে শিখে নাও। তাহলে এর সাথে সাথে মোটামুটি আমাদের প্রেজেন্ট টেন্সের যে কনসেপ্ট সেটা আজকে পুরো ক্লিয়ার। এছাড়াও আরও যে বিভিন্ন রকমের ভয়েস চেঞ্জের রুলস আছে সেটা আমরা আরও অ্যাডভান্স লেভেলে শিখব। এরপরে আমরা শিখে নেব পাস্ট টেন্স, তারপরে আমরা শিখব ফিউচার টেন্স। এই দুটো স্টেপ কমপ্লিট করার পর আমরা আরও অ্যাডভান্স রুলসে চলে যাব, যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা পরীক্ষাতে এসে থাকে। তাহলে আজকের এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্টে জানিও।